হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা মেকআপ লুক নিয়ে চলে এলাম। এটা আমার ব্রাইড ছিল। তো ব্রাইডাল মেকআপটা, এটার লোকেশন ছিল কাঁদি। আগে তোমাদের সঙ্গে শর্টসে শেয়ার করেছি, আজকে আমি লং ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ডিটেলসে কিভাবে মেকআপটা করেছি, কিভাবে গ্লোয়িং একটা বেস ক্রিয়েট করেছি। তোমরা কিভাবে বেসটা ক্রিয়েট করলাম, কিভাবে শীতের মেকআপ করতে হয়, মানে A to Z তোমরা আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবে আর জানতে পেরে যাবে। তো ফার্স্টে আমার স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম একটা ক্রিম দিয়ে, টোনার দিয়ে ক্লিন করে, মানে CTM অ্যাকচুয়ালি যেটাকে বলছে। ফার্স্টে ক্লিন করব, তারপরে টোনার দিলাম, তারপর ওয়াটার বেস ময়েশ্চারাইজার, ক্রিম বেস ময়েশ্চারাইজার, তারপরে কিন্তু একটা হাইড্রেটিং প্রাইমার। আর তোমরা যদি হাইড্রেটিং প্রাইমারটা ইউজ না করো, বেশি স্কিন ড্রাই থাকলে কিন্তু অবশ্যই অয়েল প্রাইমারটা ইউজ করতে হবে। তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা অয়েল প্রাইমার নিতে পারো, আমার কাছে PSCটা বেশি ভালো লাগে, তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো। আর এখানে আমার মিল্ক ব্র্যান্ডের একটা গ্রিন কালারের প্রাইমার দেখতে পেলে, ওটা হচ্ছে মিল্ক ব্র্যান্ডের হাইড্রেটিং, খুবই সুন্দর একটা প্রাইমার। ঠিক আছে, ওটা স্কিনের মধ্যে দিলে একটা স্টিকিনেস আসে, স্কিনটা ভালো হাইড্রেট হয়, মেকআপটা লং লাস্টিং হয়, স্মুথ হয়। তো সেইভাবে আমি পুরোটা স্কিন প্রিপারেশনটা ঠিক মতো করে নিয়ে তারপরে কিন্তু আমি বেস মেকআপটা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, তো এখানে আমি ফার্স্টে ওর চোখের নিচে, মাউথ এরিয়ায় হালকা পিগমেন্টেশন, হালকা ডার্ক স্পট ছিল, সেগুলো আমি কভার করলাম। এখানে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করিনি, আমি এখানে ডার্ক ওর স্কিন থেকে আরও 2 টোন ডার্ক কালার নিয়ে আমি সেটাকে কভার করে তারপরে কিন্তু সেটাকে ব্লেন্ড করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ভালো মতো ব্লেন্ড করে নিয়ে তারপরে হাইলাইট জোনগুলো হাইলাইট করে এখানে পাউডার ব্রাশ, পাউডার কন্ট্রোলিংটা অ্যাপ্লাই করছি। আর তোমরা যদি এই ধরনের মেকআপ শিখতে হয়, অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো প্রীতিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে। আর তোমরা যারা চাইছো যে ক্লাস করব, এই ধরনের ফ্ললেস বেস শিখবো, অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর যাদের আমার স্টুডিও থেকে বা আমার বাড়ি থেকে, যাদের বাড়ি অনেকটাই দূর, যারা দূর থেকে দেখছো বা আমাকে ফলো করছো, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা অনেকটাই শিখতে পারবে। আমি তোমাদের সঙ্গে ডিটেলসেই গল্প করি, ডিটেলসেই বোঝাই, আর তোমরা এইভাবেও শিখতে পারো যারা দূরে আছো। তোমাদের সবসময় আমি বলে থাকি যে মেকআপের সবথেকে প্রথমে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কিন প্রিপারেশনটা আর স্কিনের যত্ন নেওয়া। তোমরা যারা ব্রাইড আছো, তারা কিন্তু অবশ্যই স্কিনের ভেতর থেকে আগে অবশ্যই যত্ন নেবে, তারপরে কিন্তু মেকআপ দিয়ে আমরা ফ্ললেস সেটাকে করতে পারবো। তোমরা জল খাবে ঠিক মতো, সুন্দরভাবে স্কিন কেয়ার করবে, একটা ময়েশ্চারাইজার রাত্রে নাইটে ময়েশ্চারাইজার মেখে একটু ঘুমানোর চেষ্টা করবে। বিয়ের কিছুদিন আগে থেকে এই প্রসেসগুলো তোমরা যদি স্টার্ট করো, রীতিমতো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পর, মানে যেটা প্রপার অ্যাকচুয়ালি স্কিন কেয়ার হয় বিশেষ করে শীতে, তাহলে তোমাদের স্কিনটা একটু স্মুথ থাকবে, সফট থাকবে, নরম থাকবে, লিপসটাও ক্র্যাক হবে না। তো মেকআপটাও কিন্তু সেইভাবে ফ্ললেস এবং খুব সুন্দর লাগবে। আর এইভাবে যত্ন নিলে আমাদের মেকআপটা করতেও খুব সুবিধা হয়। তো আমি এখানে দেখো আই লুকটা স্টার্ট করে দিয়েছি। আমি এখানে ব্রাউন কালার দিয়ে আই লুকটা ক্রিয়েট করছি। ফার্স্টে ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করছি ক্রিজ লাইনে। পুরো ক্রিজ লাইনটা আমি যেহেতু এখানে কাট ক্রিজ করব, তো ফার্স্ট আমি ব্রাউন কালার কন্ট্রাস্ট করে আমি ব্রাউনের মধ্যে চোখটা রেখেছি, গ্লিটার দিয়ে কাজ করব। ওর চোখটা সুন্দর করে একদম কেটে নিচ্ছি। ফার্স্টে আমি একটা ক্রিজ ব্রাশ দিয়ে ভালো মতো ক্রিজ লাইনটা অ্যাপ্লাই করার পর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে তারপরে কিন্তু সেটাকে ভালো মতো ব্লেন্ড করছি, যাতে কোনো এজেস বা কোনো লাইন না থাকে। এই লাইন থাকলে কিন্তু মেকআপটা বা চোখের মেকআপটা দেখতে একদম ভালো লাগবে না। তো দেখো আমার আই লুকটা আমার হয়ে গেছে। এখানে গ্লিটার দিয়ে দিয়েছি, আর এখানে আরবান ডিকের ফিক্সার দিয়ে দিলাম, কলকা দিয়ে দিয়েছি ওর চয়েস মতো। এবার আমি হেয়ারটা করে নেব। এটা ফুল ফেসটা ভালো মতো শোকাবো, যাতে কোনো লাইন বা ক্র্যাক না আসে। কথা বলতে তখন বারণ করতে হবে, যখন তুমি ফিক্সার দিচ্ছ, একদম লাস্ট যেটা সেটিং করছো, একদম মেকআপটাকে সেট করে দিচ্ছ সেই সময়টা। দেখো আই লুকটা কতটা সুন্দর লাগছে, একটু টানা টানা করে দিয়েছি লাইনারটা। আর আমি তখন ল্যাশটা পরাইনি, আমি পরে পরিয়ে দিয়েছিলাম, ল্যাশটা পরাতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম তখন। তো তারপরে আমি হেয়ার টেয়ার করার পর আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তারপরে আমি লাস্টে ল্যাশ লাগিয়ে দিয়েছিলাম। তো এটা হয়েছিল মাস্কারা টাস্কারা দিয়ে, সবটা দিয়ে খুব সুন্দর। দেখো আমার ব্রাইড কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই ধরনের লুক পেতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো ফলো করতে থাকো আর মেকআপ দেখতে থাকো, এভাবেই শিখতে পারবে অনেক কিছু আমার কাছ থেকে। আশা করি তোমাদের শেখাতে পারবো। আর দেখে নাও ফুল লুক, এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।